হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে মার বাড়িতে এসেছি। কালকে ভিডিও আপলোড করার মতন টাইম পাইনি, বিকজ মার খুব শরীর খারাপ। কদিন ধরে আমি কন্টিনিউ এই বাড়ি ওই বাড়ি মানে করছি, তার জন্যে ভিডিও দিইনি সেরকম। আমার শাশুড়িরও যেমন বলেছিলাম শরীরটা খারাপ, তেমনি মায়েরও শরীরটা খারাপ। তো কালকে আমি এসেছি। কালকে ছিল শুক্রবার, কালকের দিন বৃহস্পতিবার আমি নিরামিষ খাই, যেহেতু ছেলের জন্মবার আর লক্ষ্মীবার, তার জন্য বৃহস্পতিবার অলরেডি নিরামিষ খেয়েছি। কালকে এখানে এসে নিরামিষ খাইনি। মানে কালকে কী কী রান্না হয়েছিল আমার দুপুরে? ও, আমি রান্না করেছিলাম আলুর দম, আর মা রান্না করেছিল তেল পালং আর একটা ধনে পাতা বাটা, ডালও করেছিল না, আর ডাল। তো এইসব করেছিল, মানে মাই সব করেছিল, আমি একটু হেল্পারই গুছিয়ে দিয়েছিলাম। মানে এই বাড়িতে আসলে বাবা খুব বায়না করে কোলে উঠবো, ওই বাড়িতে কোলে উঠতে চায় না। তো এইসব রান্নাই করেছিলাম। রাত্রিবেলা রুটি এনেছিলাম, আর দেন আমি চিকেন, হোটেল থেকে চিকেন আনা হয়েছিল, দেন আমি খেয়েছিলাম। কারণ বৃহস্পতিবারটা নিরামিষ খেয়ে শুক্রবারটা সারাদিন নিরামিষ খাওয়া আমার পক্ষে একটুখানি ইম্পসিবল, মানে হয়ে ওঠে না সারাদিন একবার। কালকেও তাও কালকে শুক্রবার মা রান্না করেছে বলে ওই ধনেপাতা বাটা তেল পালং, যেগুলি আমাদের শ্বশুরবাড়িতে হয় না, তো খেয়েছি, ভালো লেগেছে। তারপর রাত্রিবেলা চিকেন আনা হয়েছিল, সন্ধ্যাবেলা আমি ফিশ কাটলেট খেয়েছি এত বড় একটা। তো এইগুলি হয়েছিল। আর আজকে সকালবেলা মা ডিমের অমলেট করে দিল, আর আলু দম ছিল কালকের, খেয়েছি। মা দুধ খেয়েছে, মা কোনো কিছু খায়নি, মা খাবে। তো সকালবেলা ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো আজকে ওই এগুলি কি পুঁই মুচুরি দিয়ে ওই মা তরকারি করে, পুঁই শাক বেগুন টেগুন দিয়ে, সেইটা রান্না হয়েছে। তো আমি মাকে বললাম, মা আমি তেল পালং রান্না করবো। তো এবার মেন ইন্টারেস্টিং ঘটনাটা, তো এই দেখো আমি বেগুন কেটেছি। তো মা বললো এরকম 6 পিস বেগুন কেটেছি, এই দেখো ব্যাক ক্যামেরা করলাম না সামনে দিয়ে, এই তো মানে এরকম বেগুন করেছি যে তেল পালং করবো। তো মা বললো মেবি করিস। তো মায়ের গাছে না তো অনেক বেগুন হয়েছে, এই সরি বারবার ভুল বলছি, বেগুন বাহার। তা মা বেগুন বাহার করবো, মায়ের গাছে অনেক বেগুন হয়েছে। তা মা বললো গাছের বেগুনগুলি কর। তা আমি বলছি না, এইটুকুনি ছোটো বেগুন কাটবো, মায়া লাগছে। মা বলছে না, কাট কাট কাট। তো কাটতে গিয়ে দেখো এইটুকুন বেগুন, আমি 2টো বেগুন কেটেছি, মানে কি বলবো, বেগুনগুলিতে বিচি হয়ে গেছে। তা এইগুলি এই দেখো 4টে টুকরোই সব কটাতে এরকম বিচি হয়ে গেছে। এদিকে কিন্তু পুচকু বেগুন। আমাদের পাশের বাড়ির নাকি একটা ঠাম্মা আছে বয়স্ক, উনি মাকে বলেছিল যে এই বেগুনগুলি আরও আগে তোলার কথা। তো মা তোলেনি, গাছে হয়েছে, আরও বড় হবে, তার জন্য মাও তোলেনি। আমিও আজকে তুলতে চাইছিলাম না, আরও বড় হোক। পরে দেখি যে এটাই হয়ে গেছে। তো যাই হোক, এই বেগুন দিয়ে আমি বেগুন বাহার করবো, সেই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর চিংড়ি মাছের বড়া, ভাত চিংড়ি, মানে মা নিরামিষ খাবে আজকেও, শুক্র শনি মা নিরামিষ খাই, ওদের লাস্টে আমি আমার জন্য করবো। তো ফুল ব্লগটা অবশ্যই তোমরা দেখবা, কী কী রান্না হয়েছে। আমার মা দিলে হয়, না দিলে হয়, দেখো বড়ি দিলে দেবো। আমার মা খুব মানে টেস্টি রান্না করে, যেটা আমাদের শ্বশুরবাড়িতে মেনলি হয় না। এই যে আমি দেখছি, কিন্তু চলে আসো, মানে ওরা আলাদা রকম খায়। কালকে আমি একটা মোচা এনেছিলাম এখানে দোকান থেকে, এই দেখো কত বড় মোচা। মোচাটা করা হয়নি, কারণ মা আজকে 3টে থেকে ডাক্তার দেখাতে যাবে, আমিও বিকালে বাড়ি চলে যাবো। তো মাকে বললাম এই মোচাটা, মা বললো তুই শ্বশুর বাড়ি নিয়ে যা। তাহলে আমি শ্বশুর বাড়ি নিয়ে যাবো না, পরে তুমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আমি এসে নিয়ে যাবো। তো মোচাটা আজকে আর রান্না হলো না, মোচাটাকে এখন আমি স্টোর করে দিচ্ছি। আমি নিতে যাচ্ছি। এমনিতে বাবা কখনো কাউরের কোলে ওঠে না, কোলে নিতে গেলে প্রচন্ড ওই বাড়িতে রাগ করে। এই বাড়িতে এসেছে, মায়ের শরীর খারাপ, 1 সেকেন্ড যদি মায়ের কোল থেকে নামাও মায়ের কোলেই উঠবে, এরকম একটা বায়না। তো এই দেখো, এটা হচ্ছে পুঁই মুচুরি দিয়ে মা যে তরকারিটা করেছে, মাই করেছে পুরোপুরি, আমি নামালাম। এটা তরকারিটা হয়ে গেছে। আর এটা হচ্ছে ডাল, কাঁচা টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে। আর এইখানে পাপার খিচুড়ি দেন হচ্ছে। আর আমি আজকে ডিম সিদ্ধ, মানে আজকে না রোজই করি, ডিম সিদ্ধ করবো এখন পাপার।
তো এটা অরেঞ্জ জুস পাপার। তো ভেবেছিলাম ভয়েস ওভার দেবো, তোরা বললাম না দিন। তো বেগুনটা তো অনেক আগেই আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এখানে তেল দিয়ে দিয়েছি, বেগুনগুলো দিয়ে দিয়েছি। কড়াই একটু সামান্য জল ছিল, তো তার জন্যে একটু খেয়াল করিনি। তো বেগুন ভাজা করাটা না একদম ইজি, মানে কোনো ঝামেলাও নেই, আর ইজিলি রান্না হয়ে যাবে। এদিকে মা বাবাকে নিয়ে গেছে, তেল মাখিয়েছে, স্নান করাবে, কেঁদেই যাচ্ছে। এক একদিন জোর কি মধ্যবর্তী হয় কি জানে, মানে ওর বায়নাটা ঠিক ও বাইরে থাকবে বলে কাঁদছেন। তো মশলাটা আমি পরে করব, দেখাবো কি করব। এটা একদম ইজিলি রান্না, যারা রান্না করে না তাদের জন্য ইজিলি, খেতেও টেস্টি, নিরামিষের দিন। তো এই বেগুন বাহার হলে আর কিছু লাগেও না। তো ফুল ভিডিওটা দেখো, বেগুনগুলি আমি আস্তে করে ভেজে নেব। আমি মাঝে মাঝে দেখাবো, পুরোটা ভিডিও করতে পারবো না কারণ একটু বিজিও আছি আমি, তার জন্য। পিসগুলি ভাজার সময় খুব সাবধানে, বেগুনের পিসগুলি একটু বেকায়দা হলেই মানে ভেঙে যাওয়ার চান্স থাকে। নিয়েছি 1 বড় চামচের সাদা সর্ষে বা রাই সর্ষে, কালো সর্ষে মানে এটাও 1 টেবিল স্পুন, এটাও 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন পোস্ত। আর শুধু অ্যাড করবে এর মধ্যে কাঁচা লঙ্কা, সেটা ঝাল তোমাদের পরিমাণ মতো, খানা কাঁচা লঙ্কা। দেন মশলা আমার রেডি, এটা আমি পেস্ট করব। তো বেগুনগুলি ভাজা হয়ে গেছে, আর তেলের মধ্যে আমি কালো জিরে দিলাম, দিয়ে এবার ওই মশলার পেস্টটা দেবো। তার আগে দেবো ওটাকে কী যেন বলে, কাশ্মীরি মির্চ। তো এখানে কালো জিরে, কাশ্মীরি মির্চ আর চিনি দিয়েছি, দিয়ে তেলটা একটু গরম করে নেবো। ওই তেলের মধ্যে, ওর মধ্যে আমি এক্সট্রা একটু তেল অ্যাড করলেও করা যেত, একটু তেল লাগবে, এতগুলি বেগুন তো, মানে এক হাত দিয়ে ক্যামেরা ধরা দিয়ে। এবার রান্নাটা করতে আমার সুবিধা হবে, বলতেও সুবিধা হবে। তো মানে এটাকে কি বলে যেন, সর্ষে বেশিক্ষণ তেলে ভাজতে নেই, একদমই তেলে ভাজতে নেই বেশিক্ষণ, তাহলে সর্ষে তিক্ত হয়ে যায়। আমি এটা আগে জানতাম না, তো একদিন দিদিভাই বলছিল আমার একটা, তো সত্যি আমারও তাই মনে হয়। আগে আমার তরকারি তিতো হতো না, কিন্তু আমার মনে হতো মানে আমার মুখে একটু তিতকুট তিতকুট লাগতো। ইলিশ মাছ রান্না করেছিলেন আগের দিন সর্ষে দিয়ে, তখন বলছিল যে রিম্পা সর্ষেটা কখনো তেলের মধ্যে ড্রিপ ফ্রাই জিনিসটা করবা না, হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো আমি বলেছিলাম ঠিক আছে। কী বলতো, ওরকম করে না ক্যামেরা ধরে রান্না করাটা না ব্যালেন্স পাচ্ছিলাম না, আর টাইমও অনেক হয়ে গেছে। এর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি, এবার নুন হলুদ দিয়ে একটুখানি কষাবো, সামান্য কষাবো। এখানে আমি টক দই এনেছি, মানে ফ্রিজে ছিল, মার বাড়িতে এগুলি থাকে। ওকে চেয়ারে বসিয়ে রেখেছো? তো মা ওকে তেল মাখিয়ে লেবুর রস খাইয়ে স্নান করে দিল। এগুলির থেকে আজকে আমি অনেকটা ছুটি পেয়ে গেলাম। বাড়িতে এগুলি আমারই করতে হয়।
জাস্ট 2-3 মিনিট নাড়াচাড়া করেই এর মধ্যে জল অ্যাড করতে হবে। জলটা আবার যখন একটু শুকিয়ে যাবে তখন একটু টক দই দিতে হবে। একটুখানি জলটা শুকান। আমি অর্ধেক টক দই দিয়েছি। ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। কমপ্লিট। তো দেন মশলাটা অনেকটাই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি আস্ত বেগুন যেগুলি ভেজে রেখেছিলাম সেগুলি অ্যাড করে একটুখানি ফুটিয়ে, এটা তো একদম গ্রেভি হয়, মানে একদমই শুকনো, জাস্ট দেখতেই পাচ্ছ, তার জন্য ঝোল নেই বলতে গেলেই চলে। তো দিয়ে জাস্ট করে শুকিয়ে ফেললেই আমাদের বেগুন বাহার ডান হয়ে যাবে। তো এখানে একটু ভয়েস ওভার দিলাম কারণ বাবা একটু বায়না করছিলাম, নাইলে ভেবেছিলাম আজকে ভিডিওটা একদম লাইভ ভয়েসই দেবো, কিন্তু বাবার জন্য একটুখানি ভয়েস ওভার দিতে হলো। তো এই দেখো আমার বেগুন বাহার কিন্তু অলমোস্ট ডান হয়েই এসছে, আর একটু শুকিয়ে গেলে আমার বেগুন বাহার রেডি। তো যেদিন নিরামিষের দিন এরকম রান্নার করতে ইচ্ছা করবে না যে একটা তরকারি দিয়ে বাজিমাত করতে হবে, সেই দিনই তোমরা অবশ্যই এরকম বেগুন বাহার রান্না করতে পারো আমার মতন। এর মধ্যে অনেকে ধনেপাতা অ্যাড করে, অনেকে অ্যাড করে না, তো আমি অ্যাড করিনি। তো হয়ে গেল বেগুন বাহার, একদম ইজি রেসিপি, যেটা যে কেউ রান্না করতে পারবে একদম ইজি ওয়েতে। তো এই দেখো দেখিয়ে দিলাম কি, আগে আমাদের বাড়িতে পাঁচিলটা ছিল না, তো মা নতুন করে পাপার জন্য এই পাঁচিলটা দিয়েছে। তো এখনও গেট লাগানো হয়নি, মানে সবে পাঁচিলটা দিয়েছে, তো গেট লাগাবে পাপার জন্যে, কারণ বাবা রানিংয়ের রাস্তায় বেরিয়ে যায়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেটাই হয় সেটাই শেয়ার করি, তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে হচ্ছে আমার পাপা। তো দেখতেই পেলাম আমার বেগুন বাহার কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা উপর দিয়ে মুছছি, একটা ডিম মানে বয়েল করলাম, সিদ্ধ করলাম, ডিমটা নষ্ট ছিল, আবার আর একটা ডিম বসিয়েছি হচ্ছে, দেন বাবাকে খাওয়াবো। বেশি ভালো হয়নি আজকে, তার মধ্যে আমাদের রান্নাবান্না সব অলমোস্ট ডান, শুধু স্নান করা বাকি, আমার স্নান করা বাকি, মাছ স্নান করা বাকি। তো খাওয়ার সময় আবার ফিরে আসবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেটা দেখলেই বুঝতে পারবো, আগে বলা যাবে না। চলো দেখিয়ে দিই, দাঁড়াও। তো দুপুরবেলায় খেতে বসে গেছি আমি মা একসাথে, এইদিকে দরজাটা দিয়া, তার জন্য এরকম মানে অন্ধকার লাগছে, আর বাবা ঘুমাচ্ছে। তো কী কী রান্না হয়েছে তোমাদের তো বলেই দিলাম, কত দিচ্ছ, পুঁই শাকের চচ্চড়ি, ডাল, চিংড়ি মাছ ভাজা, সেটা দেখানো হয়নি কারণ সেটা পরে করেছে মামার জন্য, আর বেগুন বাহার। তো মা আবার ডাক্তার দেখাতে যাবে, বলছে খেতে ইচ্ছা করছে না, আমি বললাম খেয়ে নাও, না খেয়ে যাওয়া যাবে না, 3টের সময় টাইম, এখন বলছে 2টো, রাইট 2টো। সর্ষে বাটা দিয়ে করে, এই পুঁই শাকের চচ্চড়িটা মেনলি এই টাইমেই হয়, মানে প্রত্যেকবার করে ছিম দেয়, বেগুন দেয়, মূলো দেয়, আর পুঁই মুচি থাকে সেইগুলি দিয়ে সর্ষে বাটা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। তাই আমি বলেছিলাম মা করো, আমার নিরামিষ রান্না এরকম হলে প্রবলেম হয় না।
মাছের বড়া আর মটরের ডাল ধনেপাতা দিয়ে যেটা দেখিয়েছিলাম। আমি দুটো বড়া অলরেডি এর আগে খেয়ে নিয়েছি। সেই হয়েছে। চলে এসে বেগুন ভাত। খেতে বসেছি, কনস্ট্যান্ট কাশি হচ্ছে, জানি না কেন।